আমার নাম দীপক রায়। কোথা থেকে আসছেন? আমি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থেকে এসেছিলাম। ইন্টারভিউ কেমন হলো, কিরকম প্রশ্ন করলে একটু যদি ইন্টারভিউ বলেন। মোটামুটি খারাপ না, যেরকম সবাই চিন্তা করতো অতটা আতঙ্কের কিছু ছিল না। আচ্ছা। তো ওনারা কোশ্চেন করছেন ওনাদের ইচ্ছে মতো আর কি। যখন যেহেতু আমার স্পেশাল ডিএলএড ছিল, তো আমাকে স্পেশাল ফিল্ডের উপরেই বেশি কোশ্চেন করেছিলেন আর কি। এটা একটু কাছে না না এবার বল। আমি যেহেতু স্পেশাল ফিল্ডে ছিলাম এবং স্পেশাল এডুকেশন হিসেবে ডিপ্লোমা করেছিলাম, সেহেতু আমাকে স্পেশাল ফিল্ডের উপর ওনারা অনেক কোশ্চেন করেছিলেন। আচ্ছা, যেরকম একটু যদি বলেন। প্রথমে আমার নাম জানতে চাওয়া হয় এবং সঙ্গে সঙ্গে আমাকে যখন দেখলেন আমার বললেন আপনি স্পেশাল এডুকেটর। না সরি, ভুল বললাম। প্রথমে ওনারা দেখলেন যে আপনি তো স্পেশাল থেকে করেছেন, তো আপনি এখন কি করছেন, স্পেশাল ফিল্ডে কাজ করছেন? আমি বললাম হ্যাঁ, আমি এখন স্পেশাল এডুকেটর হিসেবে একটা বেসরকারি স্কুলে কাজ করছি। তো সঙ্গে সঙ্গে ওনারা বললেন বা খুব ভালো, তাহলে বলুন এবার আমরা একটা স্পেশাল, আমরা তিনজনই এখানে উপস্থিত আছি যারা আমরা স্টুডেন্ট, তিনজনই আমরা স্পেশাল চাই। তো আপনি আমাদেরকে কীভাবে টিচ করবেন? আমরা সব ক্লাস 5 to 9 ক্লাসের স্টুডেন্ট, তো আপনি আমাদের কীভাবে টিচ করাবেন? তো আমি যেটা মোটামুটি চেষ্টা করলাম। এবার বললো যে আপনি ঠিক বলছেন, এবার বোর্ড ওয়ার্ক করে সেটাকে বুঝিয়ে দিন। তো আমরা বোর্ড ওয়ার্ক করলাম। তারপর হঠাৎ করে সেখান থেকে ওনারা বললেন আচ্ছা ঠিক আছে, এবার যে ইনক্লুসিভ সেটাকে আপনি আমাদেরকে ধরুন তিনজন আছি, তিনজন হচ্ছে একজন নর্মাল স্টুডেন্ট প্রাইমারি স্কুলের, আর একজন হচ্ছে আমরা স্পেশাল চাইল্ড, আর একজন আইডি একজন হেয়ারিং এম্পায়ারমেন্ট, একজন নর্মাল। আচ্ছা। তো সেটাকে আপনি ইনক্লুসিভ সেটাপের মধ্যে কী করে পড়াবেন সেটা একটু পড়িয়ে দিন। তো আমি সেটা একটু পড়িয়ে দিলাম। কি বলতো ঠিক আছে, আপনার আমার ভৌগোলিক সীমা যে ছিল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট সম্বন্ধে জানতে চাইলেন। জলপাইগুড়ি জেলার দুটো পাহাড়ের নাম বলুন, একটি অভয়ারণ্যের নাম বলুন। জলদাপাড়া অভয়ারণ্য কী জন্য বিখ্যাত এটা বলি শেষ করলেন। আর ওনারা কেমন কোঅপারেটিভ নাকি কীরকম? না, আমার সঙ্গে যথেষ্ট হেল্পফুল করেছিল। মানে পুরো ক্লাসটা আমি মোটামুটি 6 থেকে 7 মিনিট ছিলাম। হ্যাঁ, ডেমোতে আমার প্রথম ডেমোতে 2 মিনিটের মতো, পরের ডেমোতে 3 মিনিট, তো 2, 3, 5 মিনিট। এবার 1.5 থেকে 2 মিনিট আমার এই জাস্ট ইন্টারভিউটার মধ্যে হয়ে গেছে। এবার যতক্ষণ ছিল ততক্ষণ হেসে গেলেই আমার সঙ্গে কথা বলে কোঅপারেট করেই চললো আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাদের। হ্যাঁ হ্যাঁ, আপনার এই ভিডিওটা অনেক স্টুডেন্টের কাজে লাগবে। ঠিক আছে, ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম মৃণাল চন্দ্র রায়। আচ্ছা, আপনার ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ আমাদের হলো না, আমাদেরকে রিজেক্ট করা হলো। আচ্ছা। আমরা এনআইএস থেকে ডিলিট করছি বলে আমাদেরকে রিজেক্ট করা হলো। আর কি বললেন ওনারা? আমাকে যখন বললো আপনারা রিজেক্ট হলেন, আমাকে যখন বলা হলো যে আপনি রিজেক্ট, আমরা কারণটা কী জানতে চাইলাম। তো ওনারা বললেন যে আপনি এনআইএস থেকে ডিলিট করেছেন, সেই জন্য আপনার রিজেক্ট। আর আপনাদের কি কোনো নোটিফিকেশন আছে? নোটিফিকেশন দেখাতে পারলেন না ওনারা। তো কোর্টের একটা দেখালেন, রায় দেখালেন। তার পরিপ্রেক্ষিতে আমি আমার কোর্টের রায় দেখালাম ওনাদেরকে। আমার কাছে একটা কোর্টের রায় ছিল, কৌশিক দাসের এটা রায় ছিল, ওটা দেখালাম। তো ওনারা সে তখন বলছে যে না, এটা আমরা জানি, তাহলে তো আমি এটা অ্যাকসেপ্ট করতে পারতেছি না, আপনারা রেজ করতেছেন বলে কিছু করার নেই। আমাদের সকল এনআইএসকেই আমরা বাদ দিই। আর আপনাদেরকে কি কোনো রিজেকশন লেটারে সই করানো হলো? আর রিজেকশন লেটারে বলতে কি, যে আমাদের যে লেটারটা ছিল পিছনেই রিজেক্টেড রিজন লেখা আছে যে এনআইএস থেকে ডিলিট করার জন্য রিজেক্টেড। থ্যাংক ইউ। আপনার নামটা বলুন। মুনমুন মাহাতো। ইন্টারভিউ কেমন হলো? খুব ভালো হয়েছে। বোর্ডের আমার টেবিল 2 ছিল, বোর্ডের ওনারা ছিলেন, ওনারা খুব সাপোর্টিভ ছিলেন। আচ্ছা, কি প্রশ্ন করেছে? আমাকে আমার সাবজেক্ট সোশিওলজি ছিল, সোশিওলজি অনার্স। তো সোশিওলজি থেকে একটা সিচুয়েশন বেসড কোশ্চেন জিজ্ঞেস করলেন যে বাচ্চারা যদি খুবই অন্যমনস্ক হয় ক্লাসে, তাহলে আপনি কিভাবে তাদের মনোযোগ নেবেন, ওটা জিজ্ঞেস করলেন। আর ওনারা তারপরে আমাকে একটা ডেমো দিতে বললেন, ওনারাই ঠিক করে দিলেন ওটা। আর তারপরে জিজ্ঞেস করলেন যে সহজ পাঠ নিয়ে কিছু কোশ্চেনের অ্যান্সার বলতে বললেন, দিয়ে বললাম, দিয়ে হয়ে গেল। আচ্ছা, ডেমোটাতে কি টপিক ছিল আপনার? আমার ছিল নামতা বলতে কীরকম ওটা করলেন? একটু আমাদের স্টুডেন্টদের তাহলে সুবিধা হবে। আমি যোগের মাধ্যমে শিখালাম যে নামতা কোনো সংখ্যাকে বারবার যোগ করলে, দিয়ে ওটা দিয়েই আমি নামতাটা শুরু করলাম, যে দুইয়ের নামতা আমি করলাম। আচ্ছা, আপনি ওভারঅল আপনার কেমন লেগেছে? ভালো লেগেছে, ওনারা খুবই সাপোর্টিভ ছিলেন, একটু নার্ভাস হতে দেননি, ওটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, তাহলে আপনার খুব ভালো লেগেছে ওভারঅল ইন্টারভিউ? আমার নার্ভাস ফিল হতে দেননি ওনারা, এই জন্য আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আচ্ছা, একটা কথা আপনি এক মিনিট বলুন। একটা বিষয় আপনি বলতে পারবেন যে এনআইওএস থেকে যারা ডিএড করেছে সেগুলো কি অ্যাকসেপ্ট করছে? আমি অনেকেই দেখলাম যে বেরিয়ে যেতে, তারপরে আচ্ছা,
আর যারা বিএড করছে তাদের কি অ্যাকসেপ্ট করছে জানেন? এরকম কোনো ঘটনা আমার চোখের সামনে আসেনি। আসেনি। আচ্ছা, আর আপনার কি ছিল? আমার ডিএলএড ছিল। ছিল। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম। হ্যাঁ, আমার নাম নাসিমা খাতুন, আমি জলপাইগুড়ি থেকে এসেছি। আমার সেকেন্ড হাফে ইন্টারভিউ ছিল। আচ্ছা, ইন্টারভিউ কেমন হলো, কেমন কি প্রশ্ন আসলো? ইন্টারভিউ ওখানে টেবিলে দুজন মহিলা ছিলেন, ম্যাম ছিলেন আর একজন স্যার ছিলেন, ওনারা কোশ্চেন করছিলেন। এক সেকেন্ড, একটু ডিস্টার্ব করছি, এটাকে একটু এভাবে। হ্যাঁ, বলুন। ওনারা বেশ কোশ্চেন করছিলেন, একটা বই হাতে তুলে দিয়েছিলেন, বাংলা বই, সেখানে নবনীতা সেনের একটা গান আছে, গানটি করতে বলছিলেন উনি। তো আমি গানটা মনে পড়তেছিল না, ওনারা ক্লু দিচ্ছিলেন ওনারা। আচ্ছা, আর কি প্রশ্ন মনে আর আছে? প্রশ্ন আমাকে ধরেছিল নারী দিবস কবে, আমি সেটা 8ই মার্চ বলেছি, আমি জানি না এখনো সেটাই হয়তো। আর হচ্ছে যুব দিবস এটা ধরেছে আমাকে। আচ্ছা, আর এলিমেন্টারি শব্দের অর্থ আমাকে ধরেছে বাংলাটা। আচ্ছা, আর আমাকে একটা রাইমস পড়াতে বলেছিল। আচ্ছা, আপনি নিজের পছন্দ মতো বলেছিলেন? না, আমাকে রাইমস পড়াতে বলেছিল শিশুদের জন্য, তো আমি টুইঙ্কেলটাই চুজ করেছিলাম, ওটাই বলেছিল ম্যাডাম যে ওটাই ইয়ে করেন। ডেমনস্ট্রেশন আমাকে একটা গান করতে বলেছিল নবনীতা সেনের, 3য় শ্রেণীর বই থেকে। তো ওটা করেছিলাম। আর হচ্ছে ডেমো টুইঙ্কেল ওটা রাইমস করতে বলেছিল আমাকে। হ্যাঁ, কোঅপারেটিভ করেছিল। আমার 9 নম্বর টেবিল ছিল। হ্যাঁ, আপনি কোন সাবজেক্টে পড়েছেন সেটা? আমাকে 6টা থেকে 7টা কোশ্চেন করেছে, আমি 2টো পারিনি। সামনের দিনে যারা আসছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি অবশ্যই বলবো যে পাঠ্য বইগুলো ভালো করে পড়তে, যাতে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত পাঠ্য বইগুলো ভালো করে পড়তে, কারণ সেখান থেকে কোশ্চেন বেশি ধরছে। না, অনেকে বিভ্রান্ত হচ্ছিল বিভিন্ন চ্যানেল দেখে যে ডেমনস্ট্রেশন বিভিন্নভাবে ধরছে। না, সেই বইগুলো থেকেই ধরছে। মানে সবগুলো ঠিকঠাকই আছে, তাই তো? হ্যাঁ, প্রাইমারি ঠিকঠাকই শিক্ষা আছে। পর্ষদ যেটা করছে হ্যাঁ, মোটামুটি ঠিকঠাকই ঠিকই আছে, আছে। ঠিকঠাকই থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম নাসিমা খাতুন, আমি জলপাইগুড়ি থেকে এসেছি। থ্যাংক ইউ। মুখের কাছে। আপনার নামটা কি? আমার নাম শাহনাজ পারভিন। আচ্ছা, আপনি ইন্টারভিউটা দিতে গেছিলেন তো? হ্যাঁ, ইন্টারভিউ দিতে গেছিলাম, কিন্তু আমার ইন্টারভিউটা হলো না। আচ্ছা, কি কারণ একটু যদি বলেন। ওনারা বলছেন যে আমাদের নাকি ডিএলএড 18 মাসের এনআইওএস, সেই জন্য আমাদেরকে এনআইওএস থেকে আমরা করেছি, ঠিক আছে, তো সেই জন্য আমাদেরকে দিল না, রিজেকশন করে দিল। তো বাধ্য হয়ে আমাদেরকে রীতিমতো চলেই আসতে হলো। আচ্ছা, আর আমার কথা হচ্ছে, যদি আপনারা হচ্ছে ইন্টারভিউ দিতেই দিবেন না, হ্যাঁ। তাহলে আপনারা আমাদেরকে ডাকলেন কেন? আচ্ছা, ঠিক না? আপনাদেরকে ডাকা হয়েছিল? আমাদেরকে অবশ্যই ডাকা হয়েছে, আমরা ফর্ম ফিল আপ করেছি এবং ইন্টারভিউ লেটার নিয়ে এসেছি। আচ্ছা, তাহলে আমাদেরকে দেওয়া হলো না। এখানে এসে আমরা এত হয়রানি করে কেন আমরা এত হয়রানির শিকার হব, তাই না? একদম। সেটাই আর কি, মানে পর্ষদের কাছে আমার অনুরোধ যে আপনারা এরপর থেকে মানে যা বলবেন মানে ক্লিয়ারলি বলবেন, আচ্ছা, স্টুডেন্টদেরকে ধোঁয়াশার মধ্যে রাখবেন না, এটাই আর কি রিকোয়েস্ট, আর কিছু বলার নেই। আপনাদেরকে কি রিজেকশন লেটারে সই করানো হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি হয়েছে। করলেন? এখন রিজেকশন লেটারে ওনারা প্রস্তাব দিচ্ছেন যে আপনি করতেও পারেন আবার নাও করতে পারেন, কারোর সাথে বচসা বাচ্ছে, কারোর সাথে বাচ্ছে না। আচ্ছা, এর আগে একজন ম্যাডাম উনি বললেন উনি সই করেননি, আচ্ছা আচ্ছা, আপনি করেছেন। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ ম্যাডাম। তো আপনার নামটা কি? আমার নাম নির্মল বিশ্বাস, আমি জলপাইগুড়ি জেলা থেকে এসেছি। ইন্টারভিউটা কেমন হলো? ইন্টারভিউটা মোটামুটি আর কি। আচ্ছা, কেমন কি প্রশ্ন করেছে যদি একটু- আমাকে প্রথমে সেলফ ইন্ট্রোডাকশন দিতে বললো, তারপরে ওখানে কাঠের অনেকগুলো শেপ আছে, সেই শেপগুলো মানে একটু কাছে নিয়ে নিন না, মুখের কাছে। সেই ধারণা দিতে বললো যে এগুলার নাম কি, ঠিক আছে। তারপরে বললো যে বাচ্চাদেরকে সরি, হ্যাঁ, হ্যাঁ বাচ্চাদেরকে গুণের ধারণা এবং ইংরেজিটা কিভাবে সহজে বোঝাতে পারবেন সেই বিষয়ে। আর আপনার হ্যাঁ ওই যে প্রাথমিকের যে বইগুলোর নাম আছে সেই বইগুলোর নামগুলো বলুন। আর ভার্বের ডেমোটা, এটা ভার্বের ডেমো দিতে বলছে। আর এইগুলা আর ঠিক এখন মনে পড়ছে না। আচ্ছা, আর ওনারা কেমন? ওনারা সাহায্য না করছেন? হেল্পফুল, ওনারা আমাকে যেভাবে ইয়ে করলেন খুব হেল্পফুল আর কি। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, রেডি? হ্যাঁ, আপনার নাম কি? প্রতীক সরকার। আচ্ছা, ইন্টারভিউ দিয়ে বেরোলেন একটু আগে, তো অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা ঠিকঠাকই আছে। আমাকে প্রথমে ঢুকলাম, ঢোকার পর আমাকে জিজ্ঞেস করলো কোন জেলা থেকে এসেছি। আচ্ছা, বললো জলপাইগুড়ি জেলা থেকে এসেছি। তো আমাকে ঢুকে একটা সাইন করতে বললো অ্যাটেন্ডেন্স শিটে। সাইন করার পরে ডেমো দিতে বললো জলপাইগুড়ির পারপাসে মানে পার্সপেক্টিভে গ্রিন হাউস গ্যাসের এফেক্ট। আচ্ছা,
সেটা কলকাতার পার্সপেক্টিভ বা অল বিশ্বের পার্সপেক্টিভ বললে হবে না, আচ্ছা আপনাদের জলপাইগুড়ি পার্সপেক্টিভ বলুন। আচ্ছা তারপরে বললো জলপাইগুড়ির যে রিসেন্ট সার্কিট বেঞ্চটা উদ্বোধন হলো আচ্ছা সেটা উদ্বোধন করতে কে এসেছিলেন। আচ্ছা তো আমি বললাম যে চিফ জাস্টিস এসেছিলেন। তো তারপরে আমাকে একটা ডেমো ধরলো, একদম প্রাইমারি বাচ্চারা খুব নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছে, মারপিট করছে, ওদেরকে শরীয়র ধারণা কীভাবে দিবে। আচ্ছা তো আমি এটা বললাম, বলার পরে বললো এক মিনিট একটু মেট্রোটা চলে যাবে। হ্যাঁ কিসের ধারণা আরেকবার? শরীয়। আচ্ছা তারপরে আমাকে বললো গান্ধীজির জন্ম কত সালে, এটা আমি পারিনি আচ্ছা বলতে। একটা বললো যে গান্ধীজির জন্ম কোথায় হয়েছে, আচ্ছা সেটা বললাম গুজরাটের পোরবন্দর। বললো ব্যাস, বললো এটাই ছিল আমার। তো ওনারা খুব হেল্পফুল, এমন কিছু চাপের কিছু না, কিন্তু ওখানে গেলে একটু ভয় কাজ করবে, হ্যাঁ, ভয়টাকে দমিয়ে রেখে একটু মুখে হাসি ফোটাতে হবে ব্যাস। আচ্ছা হ্যাঁ এটাই। আর ডেমোটা আপনার কি বিষয় ছিল? ডেমোটা ছিল আমাদের পরিবেশের উপর, গ্রিন গ্রিন হাউস গ্যাস গ্যাসের ব্যাপারে। আচ্ছা আচ্ছা। আর আপনার সাবজেক্ট কি ছিল গ্র্যাজুয়েশনে? পল সায়েন্স ছিল। পল সায়েন্স। ওটার উপরে কোনো কোশ্চেন আসে? ওটার উপর কোনো কোশ্চেন আসেনি, আমি পড়েছিলাম কিন্তু কোশ্চেন কেউ করেনি। আপনাকে পরিবেশ থেকেই বেশিরভাগ কোশ্চেন করা হয়। একটা ওই যে বললো শরীয়র ধারণা, আচ্ছা। একদম প্রাক প্রাথমিকের বাচ্চাদের শরীয়র ধারণা কীভাবে দিবে। আচ্ছা এটাই। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আশা করা যায় চাকরিটা হোক। ঠিক আছে ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম রবি রায়, কোথা থেকে আসছেন? আমি জলপাইগুড়ির ক্রান্তি ব্লক থেকে আচ্ছা, এসেছি। আপনার ইন্টারভিউয়ের অভিজ্ঞতাটা যদি আমাদের দর্শকদের সঙ্গে একটু শেয়ার করেন। ইন্টারভিউ ফার্স্ট আমি ইন্টারভিউ ঢুকলাম, আমি তারপর আমাকে একটা গানের কথা জিজ্ঞেস করা হলো, আচ্ছা যেটা হচ্ছে অঞ্জন দত্তের ওই মনে পড়ে রবি রায় যেটা ছিল। আচ্ছা হ্যাঁ, এটা একটু কাছে নেবেন, কারণ বাইরে অনেক নয়েজ তো। তো ওই গানের মানে কথা জিজ্ঞেস করেছিলেন। তারপর আমার মানে পেশা সম্বন্ধে জিজ্ঞেস করেছিলেন যে আমি কি করি। হ্যাঁ, আর দুই একটা টপিক আপনার ওই টেক্সট বুক থেকে কোনো একটা গল্প উল্লেখ করে বলছিল যে এটা কার লেখা। কোন গল্প মনে আছে? হ্যাঁ, না এটা নরহরি দাস নামে একটা গল্প আছে, সেই গল্পের কথা বলেছিল যে আমাকে এই গল্পের লেখক কে। মানে মোটামুটি আর ডেমো যেটা ছিল, ডেমোটা মোটামুটি ওনারাই চুজ করে দিচ্ছেন। আর যদি আপনি ইচ্ছা করেন তাহলে আপনি নিজের ইচ্ছা মতো নিতে চাইলে ওনারা দিচ্ছে। তবে আমার ক্ষেত্রে মানে সাবজেক্ট আমি চুজ করেছি, কিন্তু টপিক ওনারা চুজ করে দিয়েছিলেন। ওনারা কি টপিক চুজ করে? আমাকে ভগ্নাংশ দিয়েছিলেন। আপনি ম্যাথের টিচার? আমি ইকোনমিক্স নিয়ে এমনি পড়েছি। ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি। আচ্ছা, আর যারা বিএড করেছে তাদের কি এখানে অ্যালাউ করছে জানা না, আছে? এখন অনাদের বিয়ে করছেন। আচ্ছা, আর কোনো কোশ্চেন মনে আছে কিছু? আর কোনো কোশ্চেন বলতে তেমন না, আর কোনো কোশ্চেন নেই। এটাকে মাঝখানে আমার ব্রেক হয়েছিল তো, মানে ইন্টারভিউটা যেটা চলছিল আর কি, লগ ইন করার সময় ওদের সমস্যা হচ্ছিল, তো আমাকে 2 মিনিট ইন্টারভিউ নেওয়ার পর আবার বের করে দিয়েছিল, তারপরে আবার রিএন্ট্রি করায়। আচ্ছা, আপনার ক্ষেত্রে একটা টেকনিক্যাল সমস্যা ওদের তরফ থেকে হয়েছিল। ঠিক আছে, অনেক একটু ধন্যবাদ। ব্যাহত হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম শাশ্বতী রায়, আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আচ্ছা আজকে আমার ইন্টারভিউ ছিল। আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে যে আমি এনআইএস ক্যান্ডিডেট। এবার এনআইএস কিন্তু সর্বত্র 2 ইয়ার্সই। এবার এনারা কিছুতেই এটাকে স্বীকার করছেন না। এবার এখানে যেটা হচ্ছে, যেটা কারচুপি, যেটা আমাদের স্লিপ দিচ্ছে, ভেতরে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে একটা অ্যাটেন্ডেন্সে সাইন করিয়ে নিচ্ছে, তারপরে ভেরিফিকেশন করছে, অ্যাটেন্ডেন্সে সাইন করিয়ে নিচ্ছে, তারপরে গিয়ে একটা আমারই অ্যাডমিট কার্ডের পেছনে ব্যাক সাইডের নিচে ওনাদের মধ্যে একটা কলাম করে নিয়েছে, সেখানে লিখেছে 18 মান্থসের কোর্স রিজেক্টেড। কেন সেটা আমি ইয়েস করবো, আমি সেখানে সাইন করবো বা পাশে, আর ওনারা তখন যে ভেরিফাই করলেন উনি ওনার মতন করবেন, আমি তো করিনি। কেন? আমার তো এটা 18 মান্থসের কোর্স নয়, আমি তো সিবিএসসি টিচার 8 বছর ধরে করছি। ইভেন আমার কাছে সব, আমি জানতাম গন্ডগোল হবে, আমি সব ডকুমেন্টস নিয়ে এসেছি, আমি সব খুলে বের করেছি। আমার পিএফ থেকে আমার 14 টেট পাস, আমার যা যা ওনারা ক্রাইটেরিয়া ছিল, এনওসি, কল লেটার, এভরিথিং আছে, বের করলাম। তো আপনারা বলুন তো। এবার আমার একটা কথা হচ্ছে যে আমি কৌশিক দাসের মামলায় আমি আছি, আমরা 1233 জন। এবার ওনারা কিন্তু নিলেন না, আমাদের ভেরিফাই করলেন, এখনো অবধি সেটা বেরোলো না, অথচ 2022 সালটাকে বের করিয়ে দিলেন না, কদিন আগে দিলেন না, দিলেন তো। তাহলে আমি ওনাদের কথা বললাম যে ওটা বেরিয়ে গেল, আমাদেরটা এখনো বেরোলো না, তাহলে আপনারা কেন নতুন করে একটা শুরু করলেন? এটা তো উচিত না, এটা তো রুলস না। তখন ওনারা আমাকে কনসোল করছে, ওটা তো আছে, আপনি কেন ভয় পাচ্ছেন? আনছি না, এটা তো কথা না, একটা প্রসেস শেষ হবে দেন কিন্তু আরেকটা আসবে। আমি আজকে বহুদিন ধরে কিন্তু একজন
বেকারই বলতে পারি। আমি অত্যন্ত কষ্টের জন্য আজ পর্যন্ত আমি 9 বছর ধরে আমি একটা প্রাইভেট স্কুলে করছি, যেটা আমার কথা না। আমি যেরকম ক্যান্ডিডেট সেটা আমি কোনো একটা জায়গায় আমি ইংলিশে আছি, আমার যা কনফিডেন্স সাথে আমি কোনো জায়গায় রেগুলার হলে আমি ক্র্যাক করে দিতে পারতাম, কিন্তু এনারা তো ঠিকমতো করে নিচ্ছে না। আমার একটা চাকরি হয়ে আছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে কৌশিক দাসে, ওনারা ভেরিফিকেশন করার পরও এখন অবধি আমাদের নেননি। আপনি বলুন তো, তাহলে আমি তো ওনাকে বললাম তাহলে আমি কেন আবার তাহলে আমি সেকেন্ড বার দিতে আসবো, আমি কেন এলাম? এটা রিডিকুলাস মনে হচ্ছে না? আমি হচ্ছে 10,000 টাকা তৎকালে টিকে মেয়ে অসুস্থ, 10,000 টাকা বাধ্য হয়ে এসি থেকে 10,000 টাকা খরচা করে স্কুল কামাই ছুটি নিলাম 4 দিন, প্রাইভেটে চাকরি করি তো, তাহলে আমার হাজব্যান্ড ছুটি নিল, এসবের ভ্যালি কোথায় গেল? ইনারা জাস্ট, আমি একটা কথা বলবো, সব নার্সদের কেউ রিজেকশন লিস্টে সাইন করবে না। ওনারা নিজেরা ইচ্ছা করে এটা বানিয়েছে, একটা আমাদের কি বলে অ্যাডমিট কার্ডের পেছনে ওরা নিজেরাই ইচ্ছা কিন্তু এটা করেছে, কেউ সাইন করবেন না। এনআইএসটা ভ্যালিড, ওরা ইচ্ছা করে করছে, আমার আর কিছু বলার নেই। যদি আমরা এখনও যদি সজাগ না হই তাহলে মানে এনারা জাস্ট এটাতে, আর আমি কদিন আগেই দেখলাম, কালকেই মনে হয় কোন পেপারে দেখলাম যে এনআইএসদের কি ডকুমেন্টসের ঠিকঠাক করে দিচ্ছে না বলে এদের বাদ দেওয়া হচ্ছে। এটা একদম ঠিক না, সব ভুল। আমরা যখন বললাম না ওনাদের, অনেকজনই ছিলাম, ওনারা কেউ সদুত্তর দিতে পারছে না। থ্যাংক ইউ সো মাচ। শুরু করো। আপনার নাম কি? আমার নাম হচ্ছে উত্তম অধিকারী। আমি ইন্টারভিউ কেমন হলো? হয়েছে, মোটামুটি ভালো হয়েছে, দেখি এখন কি হয়। কি ধরনের প্রশ্ন এলো? আমাকে ম্যাথ থেকে 4টা প্রশ্ন করেছিল। আচ্ছা। যেমন আমাকে করেছিল হচ্ছে মৌলিক সংখ্যা কী, তারপর হচ্ছে লসাগু ফুল ফর্ম কী, আর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, আর হচ্ছে কোণ তুমি কীভাবে বোঝাবে। আচ্ছা, 4টা প্রশ্ন ম্যাথ থেকে করেছিল। আর বাংলা থেকে আমাকে কিছু বানান লিখতে দিয়েছিল, আশীর্বাদ আর উচিত। আর আমাকে ডেমো দিতে বলেছিল তোমার সাবজেক্টকে, আমি বলেছিলাম ইতিহাস, তো বলছে ডেমো দাও, তো আমি বলছি চাকার উপর ডেমো দেবো, তো ওরা বলেছিল চাকাটা বাদ দিয়ে অন্য কিছু, আমি বলছি আমি আগুনের উপর ডেমো দেবো, তো বলছি ঠিক আছে দাও, বাস এতটুকু। আর কত নম্বর টেবিলে ছিল আপনার? আমার 6 নম্বর টেবিলে ছিল। ওখানকার ইন্টারভিউয়ের মেম্বাররা কেমন ছিলেন? কোঅপারেটিভ নাকি? না, কোঅপারেটিভই ছিল, 3 জন ছিল, 2 জন ম্যাম ছিল, 1 জন স্যার ছিল। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে? আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে এসেছি। ওভারঅল আপনার অভিজ্ঞতা কেমন? ঠিকই বলবো, প্রথমে দিকে একটু নার্ভাসনেস কাজ করেছিল যখন ভিতরে ঢুকি, যদিও বেশি সময় নেয়নি, অল্প সময়ের মধ্যেই ইন্টারভিউটা শেষ করেছিল, মোটামুটি কত 3-3.5 মিনিটের মতো, ওটার মধ্যেই বেশ। ঠিক, থ্যাংক ইউ, ধন্যবাদ। করে দে। আপনার নাম কি? শম্ভু রাও। আচ্ছা, ইন্টারভিউ দিয়ে বেরোলেন তো? হ্যাঁ, এই মাত্র বেরোলাম। অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা খুবই ভালো। প্রথমে গেলাম, গিয়ে 6 নম্বর টেবিল ছিল, তারপরে হচ্ছে গিয়ে প্রথমে বসতে বললেন, এবার বললেন কী বিষয় নিয়ে পড়েছেন, আমি বললাম আমার সাবজেক্ট বললাম, তারপরে হচ্ছে বললেন যে কী বিষয়ে ডেমো দিতে চান বলেন, আমি তারপরে ভগ্নাংশের ধারণা নিয়ে ডেমো দিলাম, তারপরে ইংরেজি বানান দুটো জিজ্ঞাসা করলেন, সিনারি এবং হচ্ছে এক্সিবিশন, তারপরে বললেন যে বাংলাতে ব্যথা বানানটা লিখুন, তারপরে হচ্ছে বললেন যে পদ কাকে বলে সেটা বললেন, তারপরে হচ্ছে সিলেবাস নিয়ে মানে 3-4-5-এ সিলেবাস কী আছে সেই বিষয়গুলো জানতে চাইলেন, তারপরে বললেন যে ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, আর ডেমোটা কি বিষয়ে? ডেমোটা ভগ্নাংশের ধারণা। ওটা একটু আমাদের এক্সপ্লেন করবেন? ওটা দিলাম, ক্লাস 4-এর ভগ্নাংশের ধারণা আছে। এবার হচ্ছে প্রথমে আমি হচ্ছে গিয়ে শুধু ভগ্নাংশ কতটুকু সেটুকু বললাম, তারপর বললেন যে এরপরে কি আরও আছে, আমি বললাম হ্যাঁ অবশ্যই আছে, তারপরে সেটার ভাগটা আমি করে দেখালাম, ওটা মানে শুরু করলাম, বললেন যে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসেন। ওভারঅল আপনার এক্সপিরিয়েন্স কেমন লাগলো? আপনার খুব ভালো। আর ওদের ব্যবহার কেমন খুব ভালো, খুব কোঅপারেটিভ। আচ্ছা, না আমাকে কিছু করেননি, সাবজেক্ট ওয়াইজে শুধু জিজ্ঞাসা করেছিলেন, আর কিছু জিজ্ঞাসা করেন। আমার হিস্ট্রি অনার্স। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমি শিবানী বেরা এবং আমি ঝাড়গ্রাম জেলা থেকে এসেছি। ওখানে ইন্টারভিউ বোর্ডে আমাকে একটা ছড়া পড়ে শোনাতে, মানে বাচ্চাদের কেমন পড়াবো সেটা জিজ্ঞাসা করলেন, তারপরে বললেন যে ঝাড়গ্রাম পাশাপাশি যে জেলাগুলো রয়েছে ওই জেলাগুলির নাম বলুন, তারপরে আর ইংলিশ থেকে কয়েকটি বানান ধরলেন, যেমন স্ট্রেট, এই সমস্ত বানান, তারপরে আরও ও স্বরবর্ণ থেকে ধরছিলেন যে স্বরবর্ণ কয়টি, ব্যঞ্জনবর্ণ কয়টি। আর ডেমো ক্লাস বা? হ্যাঁ, ডেমো ক্লাস তো বললাম, ওই কুমোরপাড়ার গরুর গাড়িটা বললেন 4 লাইন আপনি ইয়ে করে শুনুন। আর আপনার কোয়ালিফিকেশন কি? আমার এইচএস পাস ছিল। আচ্ছা, আর বিএড বা ডিএলএড? না, ডিএলএড মানে আমার কিছু নেই, এইচএসই পাস। আচ্ছা, ডিএলএড করে। আচ্ছা, মোটামুটি ওভারঅল কেমন, বোর্ড কেমন? ভালো মোটামুটি, ওনারা অনেক কোঅপারেটিভ। কোঅপারেটিভ।
আর সব মিলে আপনার ইন্টারভিউ ভালো হয়েছে। এখন আপনি কি মোটামুটি। করছেন? এখন আমি নার্সিং করছি। নার্সিং ট্রেনিং করছেন না চাকরি? ট্রেনিং করছি। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। একটু একটু কাছে নেবেন। হ্যাঁ, আমি জলপাইগুড়ি জেলা থেকে এসেছি। আপনার ইন্টারভিউয়ের অভিজ্ঞতাটা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। ইন্টারভিউ মোটামুটি ভালোই হয়েছে, তবে ডেমোটা পছন্দ মতো করতে দিচ্ছে না, মানে ওনারা সিলেক্ট করে দিচ্ছেন, ওটাই দিতে হচ্ছে আর কি। আর কোশ্চেনগুলো করছে যদি গ্র্যাজুয়েশন, আমার যেমন গ্র্যাজুয়েশন ছিল, গ্র্যাজুয়েশন থেকে কোশ্চেন করেছিল, গ্র্যাজুয়েশন সাবজেক্ট থেকে। তো যেগুলো কোশ্চেন করছে সব পেরেছি। সিচুয়েশন বেস কোশ্চেন করেছিল একটা, যে তোমার স্টুডেন্ট ছাত্রর স্টেট লেভেল খেলতে যাবে, আর ওই দিনে ওর পরীক্ষা পড়েছে, আপনি শিক্ষক হিসেবে ওকে কি খেলতে পাঠাবেন নাকি ওকে পরীক্ষা দেবেন? তো আমি বলেছি যে ওকে খেলতে পাঠাবো, কারণ আমার মনে হয় যে খেলা যে জিনিসটা ভালো পারে ওকে ওই দিকে আগানো উচিত, কারণ পরীক্ষাটাও প্রয়োজন আছে অবশ্য, কিন্তু খেলাটা আর অন্যদিন নেওয়া যাবে না, পরীক্ষাটা কিন্তু অন্যদিন আমরা ওর ব্যবস্থা করতে অ্যারেঞ্জ করতে পারবো। এইটুকু কোশ্চেন করলো। তারপরে বললো আপনি বাচ্চাদের কিভাবে একদম শিশু ওদেরকে কিভাবে আমি লেখা শেখাবেন। আমি বললাম যে আমি ওদেরকে ডট ডট দিয়ে বোর্ডের মধ্যে লেখা শেখাবো, তারপরে ওই ডটগুলোকে আবার ছবির মতো এঁকে পরে বর্ণগুলোকে শেখাবো। বলে তাহলে আপনি শিক্ষানীতি পড়েছেন 2020? আমি বললাম হ্যাঁ পড়েছি। সেখানে কি বলা হয়েছে শিশুদের শিক্ষার কথা? আমি বললাম ওদেরকে জয়ফুল লার্নিংয়ের কথা বলা হয়েছে, খেলাধুলার মাধ্যমে, কবিতার মাধ্যমে শেখানোর কথা বলা হয়েছে। বলে ঠিক আছে আপনি আসুন, এইটুকুই বলছি। আর ভয়ের কিছু নাই, একটু সাহসটা রাখতে হবে, এটাই। আর ডেমোতে আপনাকে কি জিজ্ঞেস করেছিল? ডেমোতে হয়তো ওই কোশ্চেনটাই, ও না, আমার প্রথমে আমাকে আরেকটা কোশ্চেন দিয়েছিল আপনি কি করেন। আমি বলেছিলাম যে আমি একজন গৃহ শিক্ষক। বলে কাদের পড়ান, বাচ্চাদের না বড়দের? আমি বললাম বাচ্চাদের, বড়দেরও পড়াই। বলে কোন ক্লাস অবধি পড়েন? আমি বললাম ক্লাস 10 পর্যন্ত পড়াই। তারপরে বললো যে তাহলে বাচ্চাদের আপনি ওই বর্ণ কীভাবে শেখাবেন এটা একটু আমাদেরকে দেখা। এইটুকু। অনেক ধন্যবাদ, খুব ভালো বললেন। আমাদের না, আপনাদের চ্যানেলগুলো দেখেও তো উপকৃত হচ্ছি, অনেকেই উপকৃত হচ্ছে। হ্যাঁ, আমার ভয়টা দূর হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার এই ফিডব্যাক আমাদের অনেক স্টুডেন্টদের কাজে লাগবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। না, টেনশন করার কিছু নাই, সবাই একটু মানে ডেমো তো রেডি করে আসছে আশা করি প্রত্যেকে, কিন্তু ওদের পছন্দ মতো দিচ্ছে, তো স্কিলগুলো জানা থাকলে অসুবিধা হওয়ার কথা না। হ্যাঁ, ঠিক, ওরা স্কিলগুলাই দেখছে মনে হয়, আমার যেটা মনে হয়। আচ্ছা, স্কিল। আর বোর্ড কেমন কোঅপারেটিভ? খুব বললেন। হ্যাঁ হ্যাঁ, ওরা সাহায্য করে। আচ্ছা, বেশ ভালো, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাকে গ্র্যাজুয়েশন থেকে একটা কোশ্চেন ধরেছিল যে মধুসূদন দত্তের একটি কাব্যের নাম বলুন। আমি বলেছি যে মেঘনাদ বধ কাব্য। তারপর বলেছে মধুসূদন দত্ত কোন ছন্দের জন্য বিখ্যাত? আমি বলেছি অমৃতাকার ছন্দের জন্য বিখ্যাত। ব্যাস এইটুকু কোশ্চেন, এইটুকুই মানে করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নাম কি? সুলতানা কামরুল। কোথা থেকে আসছেন? একটু ইন্টারভিউয়ের অভিজ্ঞতাটা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। ইন্টারভিউর বোর্ডে 3 জন ছিলেন, 2 জন ম্যাডাম, একজন স্যার। আমার ছিল টেবিল নাম্বার 5। একটু কাছে নেবেন। টেবিল নাম্বার 5 ছিল আমার। তো আগে তো অনেকটা ভয় পাচ্ছিলাম যে না জানি কী ধরবে না ধরবে, কিন্তু ওখানে গিয়ে মানে পুরো ভয় চলে গেল আমার। ওনা খুব কম সময়ের মধ্যে অনেক কিছু কোশ্চেন করেছিলেন ওনারা। যেমন কয়েকটা যদি মনে থাকে আপনার। প্রথমে নিজের পরিচয় দিলাম। তারপরে স্যার উনি ধরলেন যে প্রাথমিক বিদ্যালয়ে জ্যামিতির ধারণা আপনি কিভাবে দেবেন। একটু কাছে নেবেন দয়া করে। হ্যাঁ, জ্যামিতির ধারণা কিভাবে দেবেন, আপনি কি ত্রিভুজের ধারণা আপনি কোন শ্রেণীতে গিয়ে দিবেন। তারপরে সমকোণী ত্রিভুজ কাকে বলে। তারপরে একজন ম্যাডাম জিজ্ঞেস করলেন যে ক্লাসরুমে কোনো শিক্ষার্থী যদি ভয় পায় তাহলে আপনি তাকে কিভাবে শেখাবেন। আর আরেকজন ম্যাডাম ধরলেন পার্টস অফ স্পিচের উপরে ডেমো দিতে বললেন। বাস এইটুকুই, আমাকে বিশেষ কিছু ধরেনি। আপনি কি ইংলিশের টিচার? আমি ইংলিশের টিচার। আপনি কি অলরেডি কোনো স্কুলে আছেন? হ্যাঁ, টিচিং স্কুলে আছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, গভর্নমেন্ট নাকি? গভর্নমেন্ট স্কুলে আছি, আপার প্রাইমারিতে আছি। আপার প্রাইমারিতে? তাহলে আবার এটা দিচ্ছেন কোনো ট্রান্সফারের জন্য? না না, মানে আপার প্রাইমারিতে প্যারা টিচারে আছি আমি। ও, প্যারা টিচার করছে। হ্যাঁ। আচ্ছা, এই এনআইওএস থেকে যারা ডিএড করছে সেগুলো কি অ্যাকসেপ্ট করছে এখানে, জানেন আপনি? হ্যাঁ, করছে তো, যারা কাগজপত্র ঠিকঠাক মতো যারা বিএড করা আছে তাদেরকে কি? বিএডদের অ্যাকসেপ্ট। বিএডদের অ্যাকসেপ্ট।
ঠিক আছে, ওভারঅল আপনার অভিজ্ঞতা ভালো তাহলে বলছেন? হ্যাঁ ভালো, ঠিক আছে, ভালো, ওনারা ভীষণই কোঅপারেটিভ। থ্যাংক ইউ ম্যাডাম, অনেক ধন্যবাদ। আপনার নাম কি ম্যাডাম? সুপর্ণা রয়, বসা কামার। ইন্টারভিউ কেমন হলো একটু যদি আমাদের বলেন? ইন্টারভিউ ভালোই হয়েছে। ওনারা খুব যে হার্ড কোশ্চেন করেছে তা না। যাওয়ার সময় আমার পরিচয়টা শুনলেন, আমি কোয়ালিফিকেশনটা শুনেছেন, আর তার সাথে বলেছেন যে আপনি বাচ্চাদেরকে 1 থেকে 5 পর্যন্ত বাচ্চাদের হচ্ছে কোন বাচ্চাদেরকে কি কবিতা পড়াবেন, আপনার নিজের চয়েস মতো একটা কবিতা পড়ান। তো আমি টুইঙ্কেল টুইঙ্কেল বলেছিলাম, তো ওনারা বললেন টুইঙ্কেল টুইঙ্কেল নয়, অন্য কিছু শোনান। তো আমি রাব 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 ইওর হ্যান্ড এটা শুনিয়েছি। ওটা শোনানোর পর উনি বললেন যে ওইটা মানে ডেমো করতে দিয়েছে। ওটা করার পর বলেছেন যে আপনি বাচ্চাদেরকে ক্লাস 5-এর মানে 5-এর নামতা কী করে শেখাবেন, বাচ্চারা তো পড়াশোনা করতে চান না, তাহলে সেক্ষেত্রে কিভাবে শেখাবেন তাদের নামতা। আর একটা বই দিয়েছেন, ওই বইয়ের থেকে 2টো লাইন আমাকে পড়তে বলেছিলেন, আর বললো উত্তরবঙ্গের মধ্যে কোন কোন জেলাগুলো পড়ে, এটুকুই জিজ্ঞাসা করেছে। আপনাদের নর্থ বেঙ্গলে কটা ডিস্ট্রিক্ট পড়ে সেগুলো জিজ্ঞাসা করেছে। আর কোনো কোশ্চেন মনে পড়ছে? আর কোনো কোশ্চেন আমাকে করেনি, এগুলো করেছে। ওভারঅল আপনার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে? ওভারঅল তো খুব টেনশনে ছিলাম কেমন হবে, কিন্তু সেরকম করে ব্যাপার না, খুব সিম্পল করেছে। আচ্ছা, কোনো ইয়ে করেনি। আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাডাম। আমার নাম হচ্ছে স্বপন রায়। আচ্ছা, ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ হইলো মোটামুটি ভালোই। আচ্ছা, কী ধরনের কোশ্চেন আসছে? কোশ্চেন ঢুকেই আমাকে প্রথমে হচ্ছে ডেমো দিতে বললো, ওনাদের চয়েস। বললো যে তুমি ভার্বের উপরে একটা ডেমো দাও। ভার্বের উপর ডেমো দিলাম একটা। তারপরে বেশি কিছু জিজ্ঞাসা করে নাই। তারপরে বললো যে প্রাইমারি স্কুলে কি কি প্রকল্প চলে, 2টা প্রকল্পের নাম বললাম। তারপরে একটা ভয়েস চেঞ্জ করতে বললো, ইংলিশ যেহেতু ইংলিশ ছিল ভয়েস চেঞ্জ করতে বললো একটা। আর ভয়েস চেঞ্জ করতে বললো, আর একটা ভাগ করতে বললো, ভাগ অঙ্ক। তারপরে হচ্ছে আর মনে পড়তেছে না, 2টো ধরছিল কিন্তু। হ্যাঁ, আর ডেমো ক্লাস কি করালো? ডেমো ক্লাস কিছু দিতে বললো? ডেমো যে ওনাদের চয়েস, ভার্ব করতে, ভার্ব করতে, আর তেমন কিছু বেশি সময় নেয়নি। আচ্ছা, 5 থেকে 6 মিনিট। আর ডেমোটা দিয়ে ভার্বের উপর প্রশ্ন আবার করলো নাকি? না, ভার্বের উপর কোনো প্রশ্ন করে নাই, শুধু বললো যে ডেমো দেওয়ার পরেই বললো যে ভালো হচ্ছে ডেমোটা, এটুকুই বললো। বললো যে একটা ভয়েস চেঞ্জ লেখো তো। ওরা ভয়েস চেঞ্জটা বলে দিল, আমি বোর্ডে লিখলাম, তারপর যেটা এখন করো, ওটা ভয়েস চেঞ্জটা করে দিলাম। ছোট ভয়েস চেঞ্জ, ছোটো ভয়েস চেঞ্জ। তারপরে বললো যে ইয়ে করো, একটা ভাগ অঙ্ক লেখো, ভাগ অঙ্ক করতে বললো, একটা করে দিলাম। তারপরে ওই যে বসার পরে তো বলছে যে প্রাইমারি স্কুলের স্কিমগুলো বলো, কী কী স্কিম আছে, ওগুলো ধরলো। আর তেমন কিছু ধরে নেই, বেশি একটু সময় নেয়নি। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। ঠিক আছে।